Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam fa innahuma ala ta'atika wa ala ta'ati rasulika فرددها فرددي الشمس أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على माशाल्लाह नबी मोहब्बत यादव शुगार जोरे पड़े सबातो बता दे जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरहता है दिल मचलती है आंखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली माशाल्लाह माशाल्लाह रजले बोले दुआ अल्लाह अली खुदा से मोहब्बत नबी से जुदाई ये तो कमली वाला का गवारा नहीं मुस्तफा से मोहब्बत जिसको मिल गया दो जहां मिल गया अल्लाहुम्मा सल्ली अला व अला
دين ملة إيمان ملة دين ملة إيمان ملة پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والی نے بولو لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله प्यारे हाजिरान मजलिस আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা সলু ভাই জানিরা খাস করে আমাদের ঘরে ছেলেরা বাচ্চারা জওয়ানেরা যুবকেরা বিশেষ করে আমাদের ঘরে মুরব্বিয়ান গণেরা পর্দার অন্তরালে উপস্থিতা পর্দা নিশ্চিত ধর্মিকা আমাদের ঘরের মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন বিশেষ করে আপনাদের এলাকার সব মসজিদের ইমাম সাহেব আল্লাহ পাকের হাজী বান্দা বান্দীগণেরা আজকের এই মাদ্রাসার মাহাতি সালে সওয়াবে আমাদের জলসা কমিটি মাদ্রাসা কমিটি কমিটিয়ান সাহেবান গণেরা আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে অন্য কোনো জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যে আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিব করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন এই আপনাদের বলার এই আওয়াজ মুসলমানদের তো এরকম আওয়াজ হওয়ার কথা নয় সবাই বলছে তো নাকি না অনেকে বলছে এক একটা বড় বড় কাতলা মাছ দেখেনি গালটা হাঁ করে শুধু কাতলা মাছের মতো গালটা হাঁ করছে আওয়াজ বেরোচ্ছে দু চারজন দেখেন বাড়ি থেকে খোদার কসম খেয়ে বেরিয়েছে ফুরফুরা শরীফে দাদা পীরের আওলাদ যতই বলুক আমরা চুপ থাকবো মানুষ দুনিয়ার জন্য আওয়াজ করে আজকে আল্লাহর জন্য আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে
তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ বেড়েছে না কমেছে? আপনাদের ভিতরে জোশ আছে, আপনারা ইচ্ছা করে চেপে রেখে দিয়েছে, ভলিউমটা কমিয়ে রেখে দিয়েছে। আল্লাহ পাক আজকে বড় মহত্বপূর্ণ জায়গায় আজকে বসিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন, ফুরফুরা শরীফের জমিন থেকে সে বলে যাচ্ছে আচ্ছা আপনার পয়সা থাকলে সবার কিসমতে হজ নসিবে হয় না, ভাগ্যের দরকার আছে। কোরআনের মাহফিলে বসা, জান্নাতের বাগানের ভিতরে বসা, বিশেষ করে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, সেই নবীয়ানা মাহফিলে এসে বসা নসিবের দরকার আছে, কিসমতের দরকার আছে। কেন বললাম জানে? কেন আপনাদের শোনালাম জানে? কারণ আজকের মাহফিলে কয়েক ঘন্টা বসাটা যদি আমার আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহু আকবার, এই কয়েক ঘন্টার বিনিময়ে আমার আল্লাহ জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে। তারই জন্য তো দুনিয়া 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 আল্লাহর জন্য, রাসূলের জন্য, আমাদের কবরবাসীদের জন্য জান্নাতের বাগানে কয়েক ঘন্টা সময় দিতে পারলাম। তার মানে আল্লাহ ওদের হেদায়েত চাই না, আমার আল্লাহ ওদের হেদায়েত চাই না। কোরআন শরীফে সূরাতুল কসসের 55 নম্বর আয়াত আমার আল্লাহ বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। ऐ मेरे हबीब, आप जिसको जान से भी ज्यादा मोहब्बत करता है, जान से भी ज्यादा प्यार करता है, उसको कभी नहीं हिदायत कर सकते। हबीब, আপনি যাকে জানে থেকেও বেশি ভালোবাসেন, আপনি তাকে হিদায়াত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, लेकिन अल्लाह ताला जिसको चाहता है उसको हिदायत भी कर सकते हैं। तो हमारा अल्लाह যাকে চায় তাকেই হিদায়াত করতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। এত আলিম, এত হাফেজ, এত উলামা মানুষ তৈরি করার কারখানায় এসে আপনারা বসে আছেন। আজকে কি ব্যাপার, মানুষ পরিবর্তন কেন হয় না ভাই? যে নামাজ পড়ে না আজও নামাজ পড়ে না কেন? যে মিথ্যে কথা বলছে আজও মিথ্যে কথা বলছে, যে চকলখুরি করছে আজও চকলখুরি করছে, যে ব্যবসায় ওজনে কম দিচ্ছে আজও কম দিচ্ছে। এত আলেম, এত হাফেজ, এত কোরআনের হাফেজ, এত মুফতি, এত মুহাদ্দিস, এত শরীয়তের কথা বলছে, পরিবর্তন হচ্ছে না কেন? এর একটাই কারণ খুঁজে পেয়েছে, হেদায়েতের মালিক কে? জোরে বলতে হবে, আরো জোরে বলে। এই চাবিটা আল্লাহ কাউকে দেয়নি, নিজের কাছে রেখে দিয়েছে। আমার নবীকে পর্যন্ত দেয়নি।
কোন নবীদের দেয়নি আল্লাহ। কোন পীর সাহেব, হুজুর সাহেব, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেবকে দেয়নি। এই চাবিটা আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। নবীরা যদি হেদায়েতের মালিক হতেন, সব থেকে আগে নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে হেদায়েত করে ফেলতেন। আমার নবী আবু জেহেলকে হেদায়েত করে ফেলতেন। আমার নবীর চাচা আবু তালেব নাম শোনেননি? আবু তালেবকে হেদায়েত করে ফেলতেন। আবু তালেবের যাকাত দানি শুরু হয়ে গিয়েছে, ঘর ঘরানি শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই শুরু হয়ে গিয়েছে। আমার নবী তখনও পর্যন্ত চেষ্টা কম করতে চান। নবী আমার চাচা আবু তালেবের মৌতের সময় গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছেন, চাচা আমি রাসূল, আমার বাপও নাই, মাও নাই, আমার দাদাও নাই, আমি এতিম, আমি এসির, সব দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে সারা দিন। আমি রাসূল, আপনি আমার পাশে যতদিন ছিলেন, বাপ হারা, মা হারা, দাদা হারার কষ্টটা আপনি আমাকে বুঝতে দেন। চাচা আপনার ঋণ আমি রাসূল শোধ করতে পারবো না, তবে এখনই আপনার মওত হয়ে যাবে। মৃত্যুর আগে শুধু আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন, ইহাযু লাকা ইয়াউমাল কিয়ামাতি। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মাহালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, জানার মাজার মিশরে রয়েছে, আমি নিজে বছরে প্লেনে করে গিয়েছি। পৃথিবীর সবথেকে বড় পুরাতন মাদ্রাসা জামে আল আজহার, ওইখান থেকে গাড়ি করে গিয়েছি। জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। হাদিসের হাফেজ বলা হয়, সারা ভারতবর্ষে না তাফসীরের কিতাব পড়ানো হয়। যিনি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে একজন বড় মুফাসসির ছিলেন, যাকে মুজাদ্দিদ বলা হয়েছে। আমি জিয়ারত করেছি, ওনার ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলেছি। এত বড় আল্লাহর আবেদ হয়ে গিয়েছিলেন, চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকাতেন, চোখটা বন্ধ করে জমিনের দিকে যখন তাকাতেন, আল্লাহ সাত তবক আসমান, সাত তবক জমিন বা তিনি চোখ দিয়ে দেখতে পেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি লিখেছেন তাফসীরে জালালাইন শরীফের ভিতরে, খুব ভালো করে শুনুন। এটা কত নম্বর? আপনাদের গ্রামের নাম কি ভাই? 7 নম্বর সোনাখালী। এটা কত নম্বর? 7 নম্বর। 7 নম্বর সোনাখালীর মানুষ, আমি এত জলসা এসেছি আপনাদের আশপাশে, আমার মনে হয় সবথেকে বেশি লোক আজকে দেখেছি। কেন জানি এই কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহু আ'লাম, আল্লাহ বেহতার জানে। রাস্তায় দাঁড়ালে এর থেকে বেশি লোক মুসাফা করার জন্য দাঁড়িয়ে যায়। আমার পীরের আওলাদ এসেছে, বেশ কিছু বুঝি না। আমরা আপনাদের দেখে সম্মান দিই না, আমরা আপনার দেখে দাঁড়াই না। কেন সম্মান দিই জানেন? আপনার দেখে দাঁড়ানো মানে দাদা হুজুর কেবলাকে দেখে সম্মানে দাঁড়ানো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মাঝে মাঝে কলজে ছেঁড়া বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন। আব্বাজান, আপনি তো আমার নবী, আপনি তো আমার পিতা, আমার বাপ। বাপ মেয়েকে দেখে কোনদিন দাঁড়ায়? দুনিয়ার মানুষ যখন শুনবে বলে ফাতেমা কত মিষ্টি, দেখো ফাতেমাকে দেখে ফাতেমার বাপ উঠে দাঁড়ায়। রাসূল বললেন, ফাতেমা, আমি রাসূল তোমাকে দেখে দাঁড়াই না, আমি রাসূল জান্নাতে যত মহিলারা যাবে সমস্ত মহিলাদের রানীকে দেখে আমি রাসূল উঠে দাঁড়াই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের একজন ইমাম ছিলেন। ইনার মাজার আমি জিয়ারত করেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইনার মাজার মিশরের জমিনে রয়েছে। আমার জীবনের স্বপ্ন ছিল আল্লাহ যাওয়াই এবছরে ইরাকে যাব, ইমামে আযম আবু হানিফা হুজুরের রওজাটা জিয়ারত করব। যাই হোক, আমি যেটা বলতে চাইছি আপনাদের, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 10 থেকে 12 বছর বয়সে হাফেজ হয়েছিল। আজকে ছোট বাচ্চাটা দেখে মন ভরে গেছে। হাফেজ কত সহজ জিনিস, আল্লাহ যাদের নসিবে রেখেছে তারা পায়। 10-12 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আলেম ছিলেন, ওই 10-12 বছর বয়সে রাজ দরবারে হাজার হাজার আলেমদের সামনে সিংহাসনে বসে ফতোয়া দিয়েছিলেন। আর ওই ফতোয়াটা হাজার হাজার আলেমদের কাটার ক্ষমতা হয়নি। রাজা বাদশা জাহাপানার স্ত্রী সাহেবা দুজনের কথা হচ্ছে কি মসলা। রানী সাহেবা রাজাকে বাদশাকে বলছে, বাদশা তুমি হচ্ছে জাহান্নামী। আর বাদশা বলেছে রানী সাহেবাকে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3টে তালাক। কোন স্বামী যদি তার স্ত্রীকে 3টে তালাক দেয় সাক্ষী সমেত, তালাক হবে না? জোরে বলুন। সব আলেমরা বলেছিল বাদশা আপনার স্ত্রী রানী তালাক হয়ে গেছে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি ফতোয়া দিয়ে দেব আপনার স্ত্রী তালাক হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 10 থেকে 12 বছর বয়সে সিংহাসনে বসে আল্লাহর কোরআন থেকে দলিল দিয়েছিলেন। সেই দলিলটা হাজার হাজার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে রাজদরবারে। তিনিও পর্যন্ত সেই দলিলটা কাটতে পারেননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হাদিসের ক্লাস নিচ্ছেন, হাজার হাজার ছাত্ররা বসে রয়েছে। আপনারা যখন বসে আছেন, ইমাম শাফি দরবারে বসে আছেন। একটা ছোট্ট ছেলে, নাবালিগ ছেলে, বালিগ হয়নি, ওই ছেলেটা বল নিয়ে খেলা করছে। খেলা করতে করতে হুজুরের সামনে ছোট বাচ্চা ছেলে বলটা সামনে চলে এসেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে পড়েছে। আবার হুজুর পড়াচ্ছেন, আবার ছেলেটা বল খেলতে খেলতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির সামনে বলটা চলে এসেছে। যেই বাচ্চাটা বলটা কুড়োতে এসছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে পড়েছে। হাজার হাজার ছাত্ররা বসে রয়েছে। মুহাদ্দিস শিখেছেন, বড় বড় আলেম, মুফতাহি। হুজুর আপনি ছোট বাচ্চাটাকে দেখে দাঁড়াচ্ছেন। 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়েছিলেন, ও আল্লাহর আলেমেরা,
আল্লাহ তোমাদের মেয়ে কেড়ে দিয়েছে। আমি ইমাম শাফি আমার দরবারে হাদিসের ইলম দিতেছে তোমরা আবার, কিন্তু আল্লাহ আমাকে যা দেখাচ্ছে তোমরা কিন্তু তা দেখতে পাও। ওই ছোট বাচ্চাটা ছোট হতে পারে, ওই বাচ্চাটা হচ্ছে আমার নবীর বংশধর, আমার নবীর বংশধর। আমি ওই বাচ্চাটাকে দেখে দাঁড়াই, আমার নবীর সম্মানে আমি উঠে দাঁড়িয়ে পড়েছি। ওই রাতে শুয়ে পড়েছে, স্বপ্নে দেখছেন আল্লাহর নবী এসে ইমাম শাফির মাথায় হাত বুলাচ্ছে। বাবা ইমাম শাফি, আমার বংশধরকে আমি রাসূল আমার দিকে তাকিয়ে তুমি সম্মান দিয়েছো, আমি রাসূল থাকতে পারিনি, আজকে তোমার বাড়িতে হাজির হয়ে গেছি। নবীকে যে দেখলো সত্য দেখলো না মিথ্যা দেখলো। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কু। আমার নবীকে যে স্বপ্নে স্বপ্নে খবে খবে দেখলো, ওই মানুষটা সত্য 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 দেখলো। কেননা শয়তানকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। লা ইয়াতামাসসালু শাইতানু বিসূরাতি। আমি রাসূল আমার নূরের চেহারা মুবারক রূপ ধারণ করার পাওয়ার আল্লাহ ইবলিস শয়তানকে দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদব করতে শিখুন, কোরআনকে আদব করতে শিখুন, কোরআনের মাহফিলকে আদব করতে শিখুন। যতদিন বেঁচে থাকবেন শিখিয়ে দিয়েছি। বড়দের সম্মান করতে শিখেছি, ছোটদের ভালোবাসতে শিখেছি। এই চামড়াকে দেখে এসেছি ভাই, 3 বার আল্লাহ দেখিয়েছে। আমার রাসূলুল্লাহ রওজা মুকাদ্দাসে সোনালী অক্ষরের বড় বড় করে লেখা আছে। কোরআন শরীফের এই আয়াতটা সূরাতুল আল হুজরাতে 2 নম্বর আয়াতটা বড় বড় করে লেখা আছে ভাই, চোখে দেখে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশকুরুন। কোরআন শরীফে আয়াতটা বড় বড় করে লেখা আছে। কি মানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের গলার আওয়াজকে জোরে করবে না, উঁচু করবে না। ফাওকা সাওতিন নবিয়্যি, নবীর দরবারে এসে তোমাদের গলার আওয়াজটা যেন জোরে না হয়। একে অপরে যেমন জোরে জোরে কথা বলো, আমার হাবিবের দরবারে এসে জোরে কথা বলো। বললে কি হবে? আনতাহবাতা আমালাকুম, তোমাদের সব আমলগুলোকে আমি আল্লাহ কেটে বাদ দিয়ে দেব। ওয়া আনতুম লা তাশকুরুন, কিয়ামতের ময়দানে তোমরা কিছু খুঁজে পাবে না। 40 বছর, 50 বছর, 60 বছর যত ইবাদত করেছে সব কেটে বাদ দিয়ে দেব। নিজের চোখে দেখেছি ভাই, না ছুঁচ ফেলে দিয়ে নবীর দরবারে আওয়াজ হবে। যত বড়ই রাজা হও না কেন, বাদশা হও না কেন, পৃথিবীর যত বড়ই তুমি প্রেসিডেন্ট হও না কেন, আমার হাবিবের দরবারে যখন যাবে আদরের সঙ্গে চলে যাবে। কি শিক্ষা দেওয়া হয়েছে মুসলমানের ঘরে, ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানগণেরা, আমাদের
ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। ফুরফুরা শরীফের জমিন থেকে আপনাদের পীরের আওলাদ একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায়। খুব মন দিয়ে শুনুন, কবরে যাওয়ার আগে পর্যন্ত আপনারা উপকার পাবেন বলে যাচ্ছে। বিশ্বনবীর মসজিদে নববী শরীফের কথা বলছি আপনাদের। মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীর দুজন সলিলুল কদর সাহাবা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবা, পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক জানাকে বলা হয়, ইসলামের দ্বিতীয় খলিফা যাকে বলা হয়, যে রাস্তা দিয়ে এই সাহাবা হুজুর যখন হাঁটতেন, ওই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটতে ভয় খেত, শয়তান পর্যন্ত হাঁটতো না। আল্লাহ নবী দ্বিতীয় খলিফা আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর দুজন জলিলুল কদর সাহাবা, আমার রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফের ভিতরে দুজনে শরীয়তের একটা মসলা নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। আমার আবু বকর দলিল দেয়, আমার ওমরও দলিল দেয়, আমার আবু বকর দলিল দেয়, আমার ওমরও দলিল দেয়, আমার আবু বকর বলে, আমার ওমরও বলে, আমার আবু বকর যুক্তি দেয়, দলিল দেয়, আমার ওমরও দলিল দেয়। এরকম করে কথা বলতে 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 দুজন সলিলুল কদর সাহাবা হুজুরের গলার আওয়াজটা আস্তে আস্তে জোরে হচ্ছে। আপনাদের গ্রামে, আমাদের গ্রামে দেখবেন দুটো মানুষ যখন তর্ক করে, ভাই দেখবেন তর্ক করতে করতে গলার আওয়াজটা আসলে বাড়ে না কমে হয়? তকবীর দেন তো, নার তাকবীর, আরো জোরে দেন, নার তাকবীর। কি ভাই তর্ক করতে গলার আওয়াজ বাড়ে না? রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফের কথা বলছি, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াবের নেকি আমার আল্লাহ লিখে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদে রাসূল বলেছেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, আমার এই মসজিদে নববী শরীফে যে মানুষটাকে 40 ওয়াক্ত নামাজ পড়বে। কত ওয়াক্ত নামাজ? জোরে বলুন, 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে নববী শরীফে গিয়ে যে পড়বে, 40 ওয়াক্ত নামাজ, 3টে কঠিন আযাব থেকে আখিরাতে বেঁচে যাবে এই মানুষটা। ওয়া নাযাতুম মিনান নিফাক, মুনাফিকিতা করার গুনাহ থেকে বেঁচে যাবে। দ্বিতীয় নাম্বার, ওয়া নাযাতুম মিন আযাবিল কুবুর, কবরের আযাব থেকে বেঁচে যাবে। তৃতীয় নাম্বার, ওয়া নাযাতুম মিনান নার, ওই মানুষটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াক্ত নামাজ জোরে বলুন আল্লাহর রাসূল। পৃথিবীর যে কোনো দেশের হাজী সাহেবরা যখন হজ করতে যায়, সারা বিশ্বের হাজী সাহেবরা গেলে মদিনা শরীফে মাত্র 8 দিন রাখা হয়। যত হাজী সাহেব হজ করতে গেলে জিজ্ঞেস করবেন, 8 দিনের বেশি আপনাকে মদিনা শরীফে রাখতে হবে। 8 দিন হয়ে যাবে, আপনার ফ্ল্যাটের সামনে গাড়ি রেডি হয়ে যাবে, মুআল্লিম আছে, নিয়ে চলে যাবে, বাসা করে যাবে, মদিনা শরীফকে মক্কা শরীফ পাঠিয়ে দেবে। 8 দিন মানে কত নামাজ আছে? 50টে সব হাজী সাহেবদের 40 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে। 2-1 ওয়াক্ত যদি বেশি হয়, আল্লাহ হুকুম সেটা 40 ওয়াক্ত আপনাদের লাগবে, 8 দিন আপনাদের লাগবে। সেই মসজিদে নববী শরীফের কথা বলছি।
যে মসজিদে নববীতে রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, আমার রওজা মুবারক আমার মিনবারের মধ্যখানে যে জায়গাটা আছে ওই জায়গাটা হচ্ছে জান্নাতের অংশ। কেউ যদি ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ওই মানুষটা জান্নাতের ভেতরে জানে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ রাসূল বলেছেন যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া লয় করে দেবে আল্লাহ, ওই জায়গাটা উড়ে উড়ে জান্নাতে চলে যাবে। ইন্না কাইনা কাল কাউসার, আমার রাসূল বলেছেন আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি নসিব করাবে, আর আমি এই জায়গাটায় বসে আমার উম্মতিদের নিজে হাতে হাউজে কাউসারের পানিটা পান করাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে নববীতে যাতা সাহাবা না, রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবা দুজন শরীয়তের মসআলা আলোচনা করছে। আমার আবু বকরও দলিল দেয়, ওমরও দলিল দেয়, আমার আবু বকরও দলিল দেয় কোরআন থেকে, ওমরও দলিল দেয় কোরআন থেকে, আর আমার নবী হুজরা থেকে বেরিয়েছেন। আমার নবীর সামনে আমার আবু বকরের গলার আওয়াজটা, আমার ওমরের গলার আওয়াজটা আমার নবীর গলার আওয়াজের থেকে একটু জোরে হয়ে গেছে। এই শুনছেন কি হয়েছে ভাই? কার থেকে জোরে হয়েছে? নবীর থেকে। আমার নবী বিশ্ব নবীর থেকে একটু জোরে হয়ে গেছে। আহ, আমার নবী দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ সেদিন থাকতে পারে, আমার আল্লাহ। সোনাখালীর মুসলমান, আমি আপনাদের নানি দাদির গল্প করতে আসিনি আজকে, আল্লাহর কুরআন থেকে আপনাদের বলছি। সূরাতু আল হুজুরাতের 2 নম্বর আয়াতের কথা আজকে শোনাচ্ছি আপনাদের। আমার আল্লাহ সেদিন সহ্য করতে পারে। দুনিয়ার মানুষ আমার হাবিবের সামনে আমার হাবিবের থেকে গলার আওয়াজটা জোরে হবে। দুনিয়ার মানুষ তোরা মেনে নিতে পারিস, কিন্তু আমি আল্লাহ সহ্য করতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই করতাম না, সেই হাবিব, আমি আল্লাহ যে হাবিবের নাম জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে, জান্নাতের আসমানে আসমানে, জান্নাতের দরজায় দরজায়, আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের ভেতরে, সেখানে আমি আল্লাহ আমার নাম মুবারক লিখে রেখেছি 1,24,000 ইখতিলাফ 2,24,993 জন কোন নবীদের নাম আমি আল্লাহ লিখে রাখিনি। আমি আল্লাহ জান্নাতে যেখানেই আমার নাম মুবারক লিখে রেখেছি, আমার নামের পাশে আমি আল্লাহ আমার হাবিবের নাম মুবারক খানা লিখে রেখে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাবিবের সামনে দুনিয়া মানুষের গলার আওয়াজটা জোরে হবে, আমি আল্লাহ কোনদিন মেনে নিতে পারি না। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি তকবীর দরুদ নার তকবীর জোরে দেন নার তকবীর।
আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। বুঝতে পারলেন? আমরা দেখলাম আপনারা মন দিয়ে শুনছেন না, অন্যদিকে আপনাদের মন। আমি বললাম আজকে জলসা হচ্ছে, খুশি না বেজার? আপনারা বললেন খুশি। আমি বললাম কারা কারা খুশি নয় একটু হাত তুলুন। হাত তুলে নাকি আজকে মানে কেউ হাত তুলে, পিছনে যা করেছে তার সামনেও হাত তুলেছে। আর একবার তো বিদ্যার নার মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানা গণেরাও, আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিয়ে কিতাবের রসুল ইমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোনদিন মেনে নিতে পারেন না, সহ্য করতে পারেন না দুনিয়ার মানুষ বিশ্ব নবীর সামনে, আমার হাবিবের সামনে, দয়ার নবীর গলার আওয়াজের থেকে দুনিয়ার মানুষ গলার আওয়াজটা জোরে করবে, এটা কোনোদিন হতে পারে না, হতে পারে না। ও বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহ নবী একটুখানি আপনাদের হাদিস মোবারক শুনিয়ে দিয়ে যাই। হাদিসটা ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে রাখে, হাকিমের ভিতরে হাদিসটা লিখে দিয়েছেন। আমাদের সকলের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রহমতের জান্নাতের ভিতরে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের শরীরটাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহটাকে আল্লাহ কখনো প্রবেশ করায়নি, শরীরের ফ্রেমটা তৈরি করা হয়েছে কিন্তু রূহটাকে আল্লাহ ভেতরে প্রবেশ করায়নি। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, ও বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরের মা বোনেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ দাদা হুজুর কেবলার আওলাদ আওলাদে মুসাদ্দেদ এসে একটু শুনিয়ে দিয়ে যায়। কিতাবের রসনর শরীরও আলাদা, রূহও আলাদা। আদম আলাইহিস সালামের শরীরটা কেবলমাত্র আল্লাহ পাক শরীরের ফ্রেমটাকে তৈরি করেছেন। কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম সিজদা অবস্থায় তখন পড়েছিলেন, রূহটা কিন্তু শরীরের ভেতরে প্রবেশ করায়নি। আমি নিজে রকম মাথাটা নিচু করে দিয়ে আল্লাহকে সিজদা করি, ওই রকম সিজদা অবস্থায় আদম আলাইহিস সালামের ফেরেশতা জান্নাতের ভেতরে আল্লাহ থেকে দিয়েছিলেন। ওই শরীরে আদম আলাইহিস সালামের ফ্রেমের ভিতরে শরীরে যখন আমার আল্লাহ পাক রূহ মুবারক খানা আল্লাহ প্রবেশ করালেন, কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিজদা থেকে মাথাটা তুলে রহমতে জান্নাতের ভিতরে ঘুরছেন, বেড়াচ্ছেন, খেচ্ছেন, চারিদিকে তাকাচ্ছেন। আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন যেখানে আল্লাহ পাকের নাম মোবারক খানা লেখা আছে, আল্লাহ পাকের নামের পাশে আমি আদম আমার নামটা কিন্তু আল্লাহ লিখে রাখেননি। জান্নাতে যেদিকে তাকায় আল্লাহ পাকের আরশে পাকের নিচে পর্যন্ত আমার আল্লাহ কি করেছেন, আল্লাহ পাকের নাম মোবারকের পাশে আমি আদম আমার নামটা আল্লাহ লিখে রাখেননি। মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম মোবারক খানা আল্লাহ লিখে রেখে দিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও
ও বিশ্ব নবীর দেওয়ানারা, আমাদের ঘরে সোনার মানিকেরাও, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। কিতাবের ভিতর লেখা রয়েছে আদম আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি আদম, কেন আপনি আমার নামটা আপনার পাশে লিখে রাখেননি? রহমতের জান্নাতের ভিতরে ঘুরছেন, বেড়াচ্ছেন, খাচ্ছেন, কিতাবে এসেছে হঠাৎ কি হয়েছে? রহমতের জান্নাতের আসমান থেকে গায়েবী আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদের আগে হাকিমের ভিতরে লিখে দিয়েছেন। কি আওয়াজ আসছে জানেন? আসমান থেকে গায়েবী আওয়াজ আসতে শুরু হয়ে গিয়েছে। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাকতে শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ ডাকছেন, ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মাদের আবি পিতা, আপনি একটু এদিকে আসুন, এদিকে আসুন। আদম আলাইহিস সালামের মনটা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ, আমার নাম তো আদম, আপনি আমাকে ইয়া আদম বলে ডাকতে পারতেন। আপনি আমাকে উদউ, আমি আল্লাহ ডাকছি আদমা, আদমকে এইরকম করে আপনি তো ডাকতে পারতেন। মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, কেন আপনি আমাকে আদম বলে ডাকছেন না? আল্লাহ, ও বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, কিতাবের ভিতর লেখা রয়েছে আদম আলাইহিস সালাম থাকতে পারলেন না। রহমতের জান্নাতের ভিতরে, জান্নাতের আসমানের দিকে তাকিয়ে আমাদের সকলের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম রোনাজারি করছেন, কাঁদছেন, চোখের পানি ফেলছেন, আর আল্লাহকে বলছেন, রব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, রব্বি, আয় আমার আল্লাহ, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, কেন আপনি আমাকে মুহাম্মদের আদি পিতা বলে ডাকছেন? কেন আপনি আমাকে আদম বলে ডাকছেন না? ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের ভিতরে কত সুন্দর লিখে দিয়েছে। আসমান থেকে গায়েবী আওয়াজ আসতে শুরু হয়ে গিয়েছে। আমার আল্লাহ সেদিন কি বলেছিলেন জানেন? ও আদম, ও আমার আদম, শুনে নাও, জেনে নাও, লাউলা কালামা লা খালাকতুকা ওয়ালা সামাআ ওয়ালা আরদা। আদম রে, আমি আল্লাহ আমার হাবিবকে, বিশ্ব নবীকে যদি সৃষ্টি না করতাম, এই আসমান জমিন 18,000 মখলুকাত কিছুই করতাম না। ও আদম, শুনে না, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না, সব আমার হাবিব বিশ্ব নবীর ওসিলাই করেছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে সেই নবীর সামনে দুনিয়ার মানুষ জোরে কথা বলবে, আমি আল্লাহ কোনদিন সহ্য করতে পারি না। কোরআন শরীফে সূরাতু আল হুজুরাতের 2 নম্বর আয়াত সেদিন আমার আল্লাহ নাযিল করে দিয়েছিলেন। আবু বকর, এই উমর, আপনারা দুজনে চুপ করে যান। এই সবে মাত্র আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করেছে। যখন আল্লাহ নবী কোরআনের আয়াতটা নাযিল করছেন, আমার আবু বকর, আমার উমর দুজনে থরথর করে কাঁপছেন। আল্লাহ নবীর কদম মুবারকখানা মসজিদে নববীতে জড়িয়ে ধরেছিলেন। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী
বিশ্ব নবী কি বললেন, বাবা আবু বকর, ও বাবা ওমর একটু দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ এই সবে মাত্র কোরআনের আয়াতটা নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ, তোমরা উঁচু করো না, আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজটা উঁচু করো না, জোরে করো না, লা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বাদিকুম লিবাদিন, তোমরা একে অপরে যেমন জোরে জোরে কথা বলো, আমার হাবিবের দরবারে এসে তোমরা জোরে জোরে কথা বলবে না, আনতাহাবাতা আমালাকুম, তোমরা যদি আমার হাবিবের দরবারে এসে জোরে জোরে কথা বলো, আমি আল্লাহ কি করব, তোমাদের জীবনের জিন্দেগীর আমলগুলোকে সব কেটে বাদ দিয়ে দেব। 40 বছর, 30 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, জীবনের যত আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দান করেছো, সদকা করেছো, আমি আল্লাহ সব আমলগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। ওয়ান্তুম লা তাশউরুন, কিয়ামতের ময়দানে তোমরা কিছুই খুঁজে পাবে না, নেকির পাল্লায় দেখবে কিছু নাই, ফাঁকা হয়ে গিয়েছে। আমার আবু বকর, আমার উমর এই কোরআনের আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারক খানা জড়িয়ে ধরে কাঁদছেন, রোনা জারি করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইগফির লানা, ইগফির লানা, আমাদের দুজনকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। হে আমার নবী, হে আমার রাসূল, আমরা বুঝতে পারিনি, আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। হে আমার নবী, হে আমার রাসূল, আপনার সামনে আমাদের গলার আওয়াজটা জোরে হয়ে গিয়েছে, বুঝতে পারিনি, আমরা দুনিয়ার কোনো কথা বলছিলাম না, শরীয়তের একটা মসলা নিয়ে আলোচনা করতে করতে আপনার গলার আওয়াজের দিকে আমাদের গলার আওয়াজটা জোরে হয়ে যাবে, আমরা বুঝতে পারিনি। আমার আবু বকর কাঁদে, আমার উমর কাঁদে আর বলে, আমাদের দুজনকে আপনি মাফ করে দেন, যদি মাফ না করেন, ক্ষমা যদি না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন সব আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেবে, আমরা জাহান্নামী হয়ে যাব। এত কান্না কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাতে খুশি আল্লাহ তাতে খুশি, আপনি যাতে নারাজ আল্লাহ তাতে নারাজ, আমার নবীর আপনি মাফ করে দেন। আমার আবু বকর সেদিন এত কান্না কাঁদছে, আহারে আমার উমর সেদিন এত কান্না কাঁদছে, আমার আবু বকরের, আমার উমরের চোখের পানিটা মুখ মোবারকের উপর দিয়ে গড়িয়ে, দাড়ি মোবারকের উপর দিয়ে গড়িয়ে, আমার আবু বকরের চোখের পানি, আমার উমরের চোখের পানিটা আল্লাহ পাকের ছবিতে পড়ে যাচ্ছে, এত কান্না কাঁদছেন। আল্লাহর নবী, নূর নবী, দয়াল নবী, বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসি নবী, উম্মত উম্মতি দরদি নবী আমার, সেদিনে নূরানি চক্ষু মোবারক দুটো বন্ধ করলেন, কিছুক্ষণ অপেক্ষা করছেন, কিতাবে এসেছে কিছুক্ষণ পরে আমাদের নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী চক্ষু মোবারক খানা খুললেন, খুলে বললেন, ও আবু বকর, ও বাবা ওমর, আর কেঁদো না, কেঁদো না বাবা, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, আপনাদের আজিজিন কে সারিটা, আপনাদের নম্রতা, নত হওয়াটা আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গিয়েছে। আবু বকর, ও আমার উমর, তোমাদের জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে আজকে আজিজিনকে সারি হওয়ার ওসিলায় আমার আল্লাহ তোমাদের শুধু আজকে নয়, জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ
করে দিয়েছি। তাকবীর দেন, নারে তাকবীর। ও মেহমান খাওয়ানো, তাই বলছি। আমার বুঝতে পারছেন না, হিন্দু ভাইদের হচ্ছে গাড়ি, এই বলা হচ্ছে হিন্দু ভাইদের হচ্ছে বাড়ি, খ্রিস্টানদের কিছু হোক না ওদের গাড়ি দেখবেন চকচক করছে, হিন্দু ভাইদের কিছু খাওয়া হোক না ওদের বদ চকচক করছে দেখবেন। আর মুসলমানদের কি জানেন, গাড়ি পরে, গাড়ি হয় পরে, বাড়ি হয় বিয়াই ছুটি যায়, খাই পরে, কথা বলতে খাওয়ার দেওয়ালে সব থেকে বেশি বেশি কমিটি একটু পরে খাওয়াতে পারলো না, পরে খাওয়াতে পারতো, আমার পরে খাওয়া শুরু করতে পারতো। এত গোবিন্দার নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। রাসূলুল্লাহ দরবারে কোরআনের আয়াতটা লেখা রয়েছে, যত হাজী সাহেবরা হজ করতে যায় আমার রাসূলুল্লাহ দরবারে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে চলে, কারণ নবী যাতে খুশি আল্লাহ হতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদবটা বড় জিনিস, যার ভিতরে আদব নাই লা ঈমান লাহু, উসকি আন্দার ঈমান ভি নেহি হ্যায়। রাসূল বলেন তার ভিতরে ঈমান নাই। যত বড়ই ছাত্র হন না কেন, যদি উস্তাদকে সম্মান না করেন হাক্কানি আলেম হতে পারবেন না। যত আল্লাহর ওলি হয়েছে দেখেন, আদব করা উচিত। বাবা হুজুর কেবলা এমনি মুজাদ্দেদ হয়েছে ভাবছেন, 40টা হাদিসের কিতাবের সনদ এমনি পেয়েছে। আমার রাসূলুল্লাহ রওজায়ে মুকাদ্দাসের ভিতরে একটা রাত এমনি ছিলেন, আমার নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলায় বাঙালিদের কাছে সব থেকে বড় অবদান এখনো পর্যন্ত যার নাম আছে, শরীয়তের জন্য, দ্বীনের জন্য, শিরক থেকে কিভাবে বাঁচবে বাংলার মুসলমান, বাঙালি মুসলমান, এখনো পর্যন্ত এক নাম্বার প্রথম স্থানে বাংলার পীর শাইখুল বাহার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফাতে ওয়ালি ওয়াইশি রাহমাতুল্লাহ আলাইহি জানার মাজার কলকাতা, বাবা হুজুর কেবলা 5 কিলোমিটার পায়ে হেঁটে এসেছে। কি আদব দেখে, 5 কিলোমিটার এসেছে। আমার পীর আসছে, কেউ পীরের পাগড়ি, কেউ রিতা নিয়েছেন, কেউ ব্যাগ নিয়েছেন। দাদা হুজুর কেবলা পীরের জুতোটা বুকের কাছে ধরে আল্লামা হুজুর এমনি অত বড় মহাদেশ হয়েছে, পুকুরে নেমে পানা পরিষ্কার আছে। আদব যদি না থাকে রাসূলের দিদার জীবনে পাবেন না। দিওয়ালে পাথর খোদাই করে লিখে রেখে দেন, বলল আবু হুরায়রা ভাই বলে গেছে। আদব যদি না থাকে আমার নবীর দিদার পাবেন না। সহজ জিনিস। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ভাই 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা। মালিকি মাযহাবের ইমাম, কি নাম বললাম? ইমাম মালিক। কি নাম বললাম? অবিশ্বনবী দিওয়ানা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মদিনা শরীফে আসতেন, ঘোড়া থেকে নিচে নেমে পড়তেন, কদম থেকে পা থেকে জুতো মোবারক খুলে ফেলতেন।
জুতোগুলো হাতে ধরে ঘোড়ার লাগামটা ধরে মদিনার জমিনে খালি পায়ে হাঁটতেন। জীবনে কোনোদিনে ঘোড়ার উপরে মদিনা শরীফের সওয়ার হননি, জুতো পায়ে হাঁটেননি। ওই ইমাম মালিক, মদিনার জমিনে আপনি কেন জুতো পরে হাঁটেন না? আপনি কেন ঘোড়ার উপরে সওয়ার হন না? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবারা, মদিনার জমিনে আমি ইমাম মালিক কেমন করে জুতো পায়ে হাঁটতে পারি বলো? কেমন করে ঘোড়ার উপরে সওয়ার হতে পারি বলো? কেননা আমার নবী বিশ্ব নবী মদিনার জমিনে আমার নবীর কদম মোবারক কোন জায়গাটায় পড়েছে আইরে আমি বলতে পারবো না। আমি ইমাম মালিক আমার নবীর কদমের উপরে জুতো পায়ে কেমন করে দাঁড়াতে পারি বলো? যতদিন বেঁচে ছিলেন ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনা শরীফে জুতো পায়ে হাঁটতেন না, ঘোড়ার উপরে সওয়ার হতেন না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আওয়াজ শিখিয়েছে আমাদের চাল চলন, তাসাউফ যারা করে দেখবে দিল ভিতরে আগুন জ্বলছে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমাদের ইমানদার ভাইয়েরা, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনাদের এই জলসায় আমার টাইম ছিল 12টা পর্যন্ত। বিদায় জানাব আপনাদের কাছ থেকে ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে। ফুরফুরা শরীফের জমিন থেকে আল্লাহ পাক নিয়ে এসেছিলেন। If Allah word after time will be try, I have also knowledge about language English, that is no matter. আল্লাহ করায় এসব আপনাদের পরে শোনাবো। ভাই হিসাবে, দাদা হুজুর আওলাদ হিসাবে এসেছিলাম। আল্লাহ আমাদের উভয়কে বলার থেকে শোনার থেকে আল্লাহ যেন বেশি বেশি করে আমল করতে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। চলে চলতে পারলেন না? আল্লাহুম্মা আমিন। আসুন সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর সম্মানে একটু সালাম পৌঁছে দিই। ইয়া নবী দোয়া হবে। হাফেজ সাহেবের আব্বাদের ডাকো। চারজন যে হাফেজ হয়েছে ওনার আব্বারা আছেন, ওনার আব্বাদের ডাকেন সব। হাফেজ সাহেবদের আব্বাজানদের ডাকেন। এখন খাওয়াটা একটু বন্ধ রাখেন, নিয়ম নয়, জলসাদের নিয়ম আছে। আপনারা বলেন জলসা চলছে, চলা অবস্থায় খাওয়ালে কোন দিকে লোক যাবে? খাওয়ার দিকে লোক যাবে। কোন দিকে যাবে ভাই? খাওয়ার দিকে। আমি আপনাদের মাদ্রাসা জলসায় প্রথম এসেছি, সিস্টেম আপনাদেরকে এখন জানি না। পরে শুনলাম হুজুর এসব ব্যাপার হচ্ছে, সিস্টেম আছে। এখন খাওয়ায়, তাহলে আমাদের নিয়ে এসছেন, খাইয়ে মিলিয়ে দেবো। আপনি তো একটু আগে বললেন যে পেটটা দেখালেন, তো যে পেট দেখালেন বলে এখন গেল, ওই যদি একটু আগে হয় তাহলে আরো আগে খাওয়াতে পারত। কি ঠিক আরো আগে শুনতে হলে খাইয়ে দিতে পারত। আমরা হচ্ছি দাওয়াতি মেহমান। কি আপনি বলে যান, আমরা শুনে যাই। আমি আপনাকে খেতে হবে না, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। আপনার আমাকে বলতে দেন, আমরা খাবো না। আমাকে একটু বলতে দেন কথা। খেতে কেউ তো বারণ করেন, অবশ্যই খাবেন। কেন খাবেন না? খাবার সিস্টেম আছে, নিয়ম আছে।
এটা নিয়ম আছে। যদি খাওয়াটাই সব হতো তাহলে আমার নিয়ে আসার দরকার ছিল না। আপনারা গ্রামের লোককে দিয়ে কত আলেম আল্লাহ কম আছে, তাদেরকে নিয়ে ওয়াজ করতে হবে, খাইয়ে দিতে পারতেন, আমাদের নিয়ে আসলেন এত দূর থেকে পুরো থেকে এত হাজার হাজার টাকা খরচা করে। এটাই বলতে চাইছে। কেন খাবেন? অবশ্যই খাবেন। বলে সিস্টেম আছে, সিস্টেম আছে। জলসাগুলো আপনারা দিয়েছেন, এত প্যান্ডেল সুন্দর সব করেছে, করে হুজুরকে তুলে দিয়ে খাওয়ানো স্টার্ট করতে দিয়েছে। তাহলে কোন দিকে যাবে? জলসা পরে হবে, রাত শুকিয়ে এসে তারপরে পরে কথা। যাই হোক, ইয়াদ নেবেন না আপনারা। এগুলো খুব কাছের মনে করে বলছি, অন্য জায়গায় আমি বলবো টাইম হবে দেখবো, টাইম হবে না, কিন্তু আপনারা খুব কাছের মনে করে বলছি। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। মাদ্রাসা পরিচালনা করতে গেলে রুলস আছে, নিয়ম আছে। রুলসের বাইরে গেলে হবে কি মাশাআল্লাহ, লোক অনেক আছে মাশাআল্লাহ, জোরে দেন নার, আরো জোরে দেন নার। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল কোরআনের আলো, জোরে দেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দোয়া হবে। যখন দাঁড়িয়েছি আমার নবীর সম্মানে, কিয়াম দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ ওসিয়াত নামায় লিখেছেন, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ আছে? এই কথা বলুন, কোনো গুনাহ নেই, মুস্তাহাসান। বুঝলেন? আমার দাদা হুজুর কেবলা শিখিয়ে দিয়ে গেছেন। ওই জন্য নবীর সামনে আমরা দাঁড়িয়ে সালাম শরীফ পাঠ করে, যেখানে সওয়াব আছে, যেখানে নেকির কাজ আছে, জলসা হচ্ছে আজকে মুস্তাহাসান। শুনছে? নামাজ হচ্ছে মেন সাবজেক্ট, এসব হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট। মেন সাবজেক্টে ফেল করলে অ্যাডিশনাল যোগ হয় না, দেখবে লাগে নামাজ, তারপরে নফল, এগুলো সমস্ত আসা। যাই হোক, আর বিলম্ব করাবো না। যখন দাঁড়িয়েছি সালাম পৌঁছলেন, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات البداية وزمان شكر علينا ماذا لله عاهداي يا نبي يا رسول سلام খুলে দাও আসমান দো
সরদার করিতে আল্লাহ আর যে দিনার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী সালাম লাউ ইয়া রাসূল সালাম লাউ ঈশান সাদ ইয়া হাবিব সালাম লাউ আমাদের সকল আমরা যে সবাই গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আলাইকা দোয়া হবে পীর আওলাদ হিসাবে এসেছি একটু দোয়া আছে আপনাদের কাছ থেকে বিদায় নেব সকলে বসে যান দরশে করুন আল্লাহ